ভাই কোটি টাকা আমরা কামাবো, অনেক মানুষ কোটি টাকা কামাইছে, লক্ষ লক্ষ টাকা কামাইছে, কিন্তু সেই যখন সে ইন্তেকাল করছে, মারা গিয়েছে, তখন তার সাথে তার কোটি টাকা যায় নাই, কোটি টাকা যায় নাই, ধন সম্পদও যায় নাই, জায়গা জমি কিছুই যায় নাই, একমাত্র যাবে ঈমান আর আমল। আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে অল্প কয়দিন থাকবো, অল্প কয়দিনের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি যদি এই অল্প কয়দিনের মধ্যে আমার পুরো জিন্দেগি যদি আমি ঠিক না করি, তাহলে আমার দ্বারা কোনো লাভ হবে না। অতএব আমরা অল্প সময়ের মধ্যে আসছি, এই অল্প সময়ের মধ্যে আমি আমার নেক আমল ঠিক করব, আখিরাতের সামানা আমি ঠিক করব। এখান থেকে আমি নিয়ত করি যে আমি আখিরাতের সামানা ঠিক করব। অনেক মানুষ টাকা আয় করার জন্য বিদেশে বিভিন্ন রাষ্ট্রে যায়, অনেক কষ্ট করে, অনেক শ্রম দেয়, কিন্তু আখের সেই ওই টাকাগুলো সেই ভোগ করতে পারে না। একজন মানুষ 40টা বছর কষ্ট করছে, করার পরে দুনিয়া তাকে অল্প সময়ের জন্য দুনিয়া তাকে তার সাথে দেখাই দিছে। 40 বছর কষ্ট করার পরে যখন তার 45 বছর হলো, তখন সে টাকা পয়সার কিছু মুখ দেখছে, টাকা পয়সার কিছু আশা দেখছে। যখন সেই 50 বছর হলো, টাকা যখন আসতেছে, বাড়ি গাড়ি করবে, এমন সময় সেই ইন্তেকাল করে, এমন সময় সেই দুনিয়া থেকে চলে যায়। এবার বলেন, এই দুনিয়াটা মাত্র অল্প সময়ের জন্য আমাকে ধরা দিছে। আমি এত কষ্ট করলাম, 40টা বছর কষ্ট করলাম, করার পরে দুনিয়া আমার সাথে সাক্ষাৎ হলো। অতএব আমিও চলে গেলাম, দুনিয়াটা আমি আর পাইলাম না। আমার ছেলে সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, এরাই এই দুনিয়াটা, এরাই ওই টাকার মালিক হলো। কিন্তু এত বছর কষ্ট করার পরও আমি ওই টাকার মালিক হইতে পারলাম না। এই কারণে আমার অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের জন্য আসছে, আমি আমার জিন্দেগিটা সুন্দর করি। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আমি গুনাহ করব না, আমি গুনাহ ছেড়ে দিই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমি আদায় করি, গুনাহ করব না। তাহলে আমি যদি গুনাহ না করি, আমি যদি অল্প যদি আমল করি, তাহলে আমার এই অল্প আমলটা দৃঢ় হবে। আমার আলোচ্য বিষয় হলো গান বাজনা সম্পর্কে। আমার আলোচ্য বিষয় হলো গান বাজনা সম্পর্কে। গান বাজনা কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী গান বাজনা হারাম। কোরআন হাদিসের দলিল অনুযায়ী গান বাজনা হারাম। গান বাজনার দ্বারা দিলের মধ্যে, অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়, মুনাফিকি সৃষ্টি হয় অন্তরের মধ্যে। গান বাজনার দ্বারা জানারের দিকে ধাবিত হয়, গান বাজনার দ্বারা জানারের দিকে ধাবিত হয়। এবং গান বাজনার দ্বারা বাহ্যিক ভাবে কয়েকটা ক্ষতি আছে। গান বাজনা শোনার দ্বারা, গান সাওয়ার দ্বারা বাহ্যিক ভাবে কয়েকটা ক্ষতি আছে। 1 নাম্বার হলো ফামাল খামার ওয়াল মাইসির ওয়াল কুবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ পান করা এবং জুয়া খেলা এবং ঢোল তবলা বাজানো হারাম করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ পান করা এবং জুয়া খেলা এবং ঢোল তবলা বাজানো, গান বাজনা বাজানো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে হাদিস দ্বারা আমরা দলিল পেলাম, গান বাজনা শোনা, ঢোল তবলা বাজানো, মদ পান করা, জুয়া খেলা, এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব কেউ যদি বলে যে গান বাজনা এগুলো হারাম নয়, এগুলো হালাল, তাহলে সে কাফের। কেউ যদি বলে গান বাজনা এটা হারাম নয়, হালাল, তাহলে সে কাফের। আর কেউ যদি বলে হ্যাঁ গান বাজনা হারাম, আমি হারাম স্বীকার করতেছি, তাহলে সে গুনাহগার হবে। তাহলে হারামকে যদি হালাল মনে করা হয়, তাহলে সে কাফের। অতএব
গান বাজনা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে। গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে এবং পানি শস্য উৎপাদন করে। পানি শস্য উৎপাদন করে। এই হাদিসের মধ্যে কথা হলো দুইটা। এক নম্বর কথা হলো, গান বাজনার দ্বারা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। একজন মানুষ যখন সে গান শুনবে, গান দেখবে, গান চাইবে, তার অন্তর নষ্ট হয়ে যায়, তার দিল নষ্ট হয়ে যায়। একজন মানুষের যদি অন্তর নষ্ট হয়ে যায়, তার কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার পুরাটা শরীর ঠিক থাকে না, তার দিমাগ ঠিক থাকে না। যেরকম মেশাল দিলে বুঝবেন, যদি আপনার ঢাকা রাজধানীর মধ্যে যানজট লাগে, তাহলে গাড়িগুলো এদিকে আর আসে না, কারণ বাংলাদেশের মূল হলো ঢাকা। একজন মানুষের পুরোটা শরীরের মূল হলো অন্তর, মূল হলো দিল। যদি সে তার অন্তর ভালো থাকে, নামাজ পড়তে ভালো লাগবে। অন্তর যদি ঠিক থাকে, আল্লাহকে ডাকতে ভালো লাগবে। অন্তর যদি ঠিক থাকে, সে আল্লাহর কালাম পড়তে ভালো লাগবে। অন্তর যদি ঠিক থাকে, তাহলে তার সমস্ত দিনে কাজ করতে তার থেকে ভালো লাগবে। মূল বিষয় হলো অন্তর, মূল বিষয় হলো দিল। কোন ব্যক্তির যদি দিল ঠিক হয়ে যায়, কোন ব্যক্তির যদি অন্তর ঠিক হয়ে যায়, আমার মনে হয় ওই মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে, ওই মানুষের সাথে রাসূলের সাথে সম্পর্ক হবে, যদি অন্তর ঠিক হয়ে যায়। যেরকম আরেকটা মেসাল দেওয়া হলো হাদিসের মধ্যে, যেরকম পানি, কোন ব্যক্তি যদি সে খেল খামার করে, শাক সবজি রোপণ করে, ওই শাক সবজি রোপণ করতে গেলে আপনার পানি দরকার হয়। কারণ যদি পানি না থাকে, তাহলে গাছ গাছালি বড় হয় না। পানি না থাকলে ওইগুলো কাজে থাকে না। এই কারণে হাদিসের মধ্যে দুইটা মেসাল। দ্বিতীয় যে মেসালটা, সেটা হলো পানি শস্য উৎপাদন করে। পানি দ্বারা আপনার একজন মানুষ, বর্তমানে এখন আপনার জ্বালার সিজন, কেউ যদি জ্বালা খেতে যদি নিয়মতান্ত্রিক পানি না দেয়, তাহলে তার ফসলের মধ্যে সমস্যা হবে। হয়তো ফসল ভালো হইতে পারে, নাও হইতে পারে। যদি ভালো হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে, যদি ভালো হয় তাহলে পানি দ্বারা তার ফসলগুলো উৎপন্ন হবে, পানি দ্বারা তার ফসলগুলো আস্তে আস্তে বাড়বে। এই কারণে একজন মানুষের যদি অন্তর দিল ঠিক হয়, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। তাহলে মূল বিষয় হলো, এক নম্বরের বিষয় হলো অন্তর ঠিক থাকা, দিল ঠিক থাকা। তাহলে দিল যদি ঠিক থাকে, সে কালামুল্লাহ পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। তাহলে আবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা গায়ক গায়িকা তোমরা বেচা কিনা করিও না। তোমরা মহিলা গায়ক গায়িকাকে তোমরা কিনিও না, এবং তাদেরকে গান শিক্ষা দিও না, এবং তাদেরকে গান শিক্ষা দিও না। এক নম্বর হলো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মহিলাদেরকে নিয়ে আসি গানের আসন মিলানো, নর্তকী নাচানো, বিভিন্ন আপনার অনুষ্ঠানের মধ্যে, বিয়ে শাদী বলেন, খেলার অনুষ্ঠান বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনার গায়িকাকে নিয়ে আসে ভাড়া দিয়ে, তাদেরকে টাকা দিয়ে গান বাজনা করা হারাম, এবং গান বাজনা শিক্ষা দেওয়া হারাম। বর্তমানে আমরা কোরআন এবং হাদিসের বিপরীত, আমরা আমাদের ছোট বাচ্চা যারা, তাদেরকে আমরা গান শিখাই,
গানের স্কুলের মধ্যে আমরা ভর্তি করাই, আমরা এগুলা করি। অথচ আপনি আপনার বাচ্চাকে দিন শিখাবেন, আপনার বাচ্চা আপনার থেকে দিন শিখবে। আর আপনি যদি দিন শিখার পরিবর্তে যদি আপনি আপনার বাচ্চাকে নর্তকী শিখান, গান শিখান, গানের আসরের মধ্যে বসান এবং গানের স্কুলের মধ্যে ভর্তি করান, তাহলে সেই যতদিন নাফরমানি করবে, আপনি যদি মারা যান সমস্ত নাফরমানি আপনার কবরের মধ্যে পুষবে। যদি আপনি আপনার একটা বাচ্চাকে দিনদার বানান, দিন শিক্ষা দেন, তাহলে আপনি যদি মারাও যান, সেই যখন মাদ্রাসায় পড়বে বিসমিল্লাহ, সাথে সাথে আপনি সব পাবেন। সেই যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আপনি সাথে সাথে আপনি সব পাবেন। এই কারণে আমরা আমাদের বাচ্চাগুলোকে স্কুলে, গানের স্কুলে আমরা ভর্তি করাবো না এবং গান আমরা শিখাবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা গায়িকাকে বেচা কিনা করিও না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত গান বাজনা এগুলা হারাম। কোরআন এবং হাদিস দ্বারা দলিল হিসেবে গান বাজনা এগুলা হারাম। আমরা কোনো গানের অনুষ্ঠানে যাব না। কেউ যদি গানের অনুষ্ঠান করে, কেউ যদি টাকা দেয়, সেই হারামের মধ্যে লিপ্ত হবে। কেউ যদি সহযোগিতা করে, সে হারামের মধ্যে লিপ্ত হবে। কেউ যদি গানের আসর মিলাবার জন্য মানুষকে নাস্তায় করায়, সে হারামের মধ্যে লিপ্ত হবে। কেউ যদি গানের আসর মিলাবার জন্য জায়গা দেয়, সেই হারামের মধ্যে লিপ্ত হবে। অতএব আমরা হারামের মধ্যে আমরা লিপ্ত হব না, গান শুনবো না, গানের আসরে যাব না। কারণ একটা মানুষ, পূর্বেই বলা হয়েছে, একটা মানুষ যখন সে গান দেখবে, তখন গান দেখতে দেখতে তার গুনার দিকে ধাবিত হবে। গুনার দিকে ধাবিত হতে হতে সে জানার দিকে ধাবিত হয়ে যাবে। তাহলে আবার চিন্তা করেন, আমি আমার বাচ্চাকে গানের আসর মিলাই দিলাম, আমি আমার বাচ্চাকে গান দেখার জন্য গানের যেই যন্ত্রপাতি মোবাইল বলে, এটা আমি আমার বাচ্চাকে দিয়ে দিলাম। অতএব আমরা আজকে থেকে নিয়ত করি যে আমাদের বাচ্চাগুলোকে আমরা মোবাইল দিব না। কারণ মোবাইলের মধ্যে গান বাজনা সবকিছু আছে। একটা বাচ্চা তখন গানটা শুনবে, গানটা দেখবে, তখন তার আপনার গান যখন সেই দেখবে, গান যখন সে চাইবে, তখন তার মন মানসিকতা ঠিক থাকবে না। অতএব আমরা কি করব? আমরা আজ থেকে নিয়ত করব যে আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইল দিব না এবং গান বাজনা তাদেরকে আমরা দেখাবো না, নিজেরাও শুনবো না, তাদেরকে আমরা দেখাবো না। ভাই, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি। আমরা আসছি অল্প কয়েকদিনের জন্য, মাত্র আমরা 60 থেকে 70 বছর বাঁচবো, বেশি দিন আমরা বাঁচবো না। অতএব আমরা এই জিন্দেগির মধ্যে, এই সময়ের মধ্যে আমি আমার আখিরাতের সামান আমি তৈরি করি।